দুনিয়ার ভিতরে যদি একটা ফেরেশতা তার সামান্য একটা পাখনা দিয়া যদি খোঁচা দেয়, পুরো দুনিয়া নাকি ধ্বংস হয়ে যাবে। এমন সুপ্রিম পাওয়ারওয়ালা ফেরেশতা দিয়া তুমি আমার কিতাব ধরাইছো, তাও সে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আর একজন ফেরেশতা পাঠাইলেন। এমন করে করে আল্লাহ চারজন ফেরেশতা পাঠাইলেন। না না, চারজন ফেরেশতাও এই কিতাবটা উঠাইতে পারলেন না। আল্লাহ জিবরিল আমিনকে বললে, জিবরিল আমিন তুমি উঠাও। না না, জিবরিল আমিনও পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সবাই চলে যাও, মূসা তুমি আমার নাম লইয়া কিতাবটা ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা পয়গম্বর আল্লাহর নাম নিয়া যখন কিতাবটা ধরেছে, দেখে এক চান্সেই কিতাবটা উঠে গেছে। এটার দ্বারা আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন ভাই, ওজন যত বেশি কদর তার বেশি এমনটা নয়। ওজন যেটার বেশি কদরও যে তার বেশি ভাবে, বিষয়টা এমন নয়। মূসা পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন এই কিতাবটা তোমার জন্য হালকা হইতে পারে, কিন্তু এই কিতাবটার ভার এত এত যে পুরা জমিনের উপরে যদি তোমার কিতাবটা রাখা হয় জমিন ধসে যাবে। এইটা শুধু মূসা পয়গম্বর কিতাবের। এবার চিন্তা করেন, যদি মূসার কিতাবের পাওয়ার যদি এমন হয়, তাহলে আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে কিতাব দিয়েছেন তার পাওয়ার কত? বলেন না ভাই, কত হইতে পারে? কত পাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন এক মুজিজা সহকারে দিয়েছে, আমি ভাই খোদার কসম আপনাকে ওয়াদা করে যাই, বিভিন্ন বয়ানে তো বিভিন্ন কিছু শুনছেন, আজকে আপনাকে একটা জরুরি গোপন একটা কথা বলে যাই। অনেক বিপদ, অনেক পেরেশান। ওযুটা করবেন, বাড়ির যেই আল্লাহর আলমারির উপরে যেই কোরআনটাকে দীর্ঘদিন যাবত অবহেলিত করছেন, পড়েন নাই, কোরআনটা গ্লাফ থেকে খুলবেন আর কোরআনটা খুইলা বুকে জড়ায়া ধরবেন। খুদার কসম ঈমান নিয়ে যদি ধরতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার দিল ঠান্ডা শীতল হয়ে যাবে। কিতাবে পড়ছি, কিতাবে আসছে যে হুজুররা যে বয়ান করে কোরআন চুমা দাও, কোরআন জড়ায়া ধরো, এই যে বয়ান, এই বয়ান তো করা লাগে না। এই বয়ান কেন করা লাগবে না? বলে দুনিয়ায় একজন ছেলে যদি আর একটা মেয়েকে ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে যদি ভালোবাসে, তাহলে স্ত্রীর মন জয় করতে কি কি লাগে এটা কি স্বামীকে শিখাই দিতে হয়? বলেন না, শিখাই দিতে হয়। স্বামী যদি দেখে স্ত্রীর রাগ, সে পারে না পুরো মার্কেটটা স্ত্রীর সামনে আনতে, ঠিক না বেঠি? এই প্রেম কি বাবার শিখাই দিতে হয়, শ্বশুরের শিখাই দিতে হয়? কাউরি শিখাই দিতে হয় না। ঠিক তদ্রূপ কোরআন এমন একটা বিষয়, এটার প্রেম আমি আপনাদেরকে শিখা বুঝাইতে পারবো না। যতদিন না পর্যন্ত দিল থেকে ভালো না বাসবেন, ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এটা কত বড় প্রেমের একটা জিনিস, কত বড় ভালোবাসার এক জিনিস, এটা আমি বুঝাইতে পারবো না। কারণ এইটা আপনার ভালোবাসার জিনিস। আপনি যদি এটাকে ভালো না বাসেন, তাহলে আমি যতই বুঝাই আর যতই এরকম মাহফিল হোক, আপনার কান দিয়ে কিছুই ঢুকবে না, ঠিক না বেঠি? এখন ঘরে ঘরে, জমিনে জমিনে, এলাকায় আজকে এদিক কালকে ওদিক কত মাহফিল যে হচ্ছে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই। বলেন ভাই, ঠিক না বেঠিক বললাম? মানুষের কোনো পরিবর্তন আছে ভাই? যে সিগারেট খায় সে এখন মাহফিল শেষ করে যায় আবার সিগারেট খাবে। আবার যে ফজরের নামাজ পড়ে না, সে আজকে এখানে 12টা পর্যন্ত মাহফিলে বয়ান শুনে সকালে ফজর করবে না, সকাল 10টা পর্যন্ত ঘুমাবে। অফিসে যাইয়া মালিককে বলবে মাহফিলে গেছিলাম, সাইদ আহমদ কলরব আসছিল, এমন টান দিয়েছে 12টা বাজে গেছে, কখন মালিক খেয়াল করি নাই, ঘুমাইতে 10টা বাজে গেছে, উঠতে পারি না, আজকে অফিসে অ্যাবসেন্ট। বলেন এই বয়ান আগে দরকার না নামাজ আগে দরকার? বলেন নামাজ আগে দরকার না বয়ান আগে দরকার? তাহলে নামাজ নাই, ঈমান আমলের পরিবর্তন নাই, মানুষের ভিতরে রোগ ঢুকে গেছে। মানুষ দাঁড়ায় তামসা দেখে কার কণ্ঠ কত ভালো, কে কত টান দিতে পারে, টান দিলে বসবে আর টান না দিলে ভাগবে। মানুষ তামসা দেখে ভাই। আজকে বাজারে দেখি হালুয়া বেচে, হালুয়া বেচে,
এই হালুয়া বেচার ওখানে যেই পরিমাণ মানুষ থাকে, বর্তমান মাহফিলে মাগরিবের পরে ওই কয়টা মানুষও থাকে না। কারণ রোগ ঢুকে গেছে যে প্রধান বক্তা আসবে তো 10টার পরে, ভালো বক্তারা ওয়াজ করবে তো এশারের পরে। আরে ভালো বক্তা, খারাপ বক্তা, মেজো বক্তা, সেজো বক্তা কইতে বানাইলেন? সব বক্তাই তো কোরআনের কথা বলে। আজকে আপনাদের ছুটির দিন, আপনাদের তো উচিত ছিল আসরের পর থেকে এই মাহফিলের সময় দেওয়া, কোরআন আয়াতগুলা শোনা। আমার বয়ান হয়তো আপনার ভালো না লাগতে পারে, আমার কণ্ঠ আপনার ভালো না লাগতে পারে, কিন্তু এই যে মাঝখান দিয়া দুইটা তিনটা আয়াত বলছি না, কোরআনের আয়াত বলছি না ভাই, এই আয়াতগুলা ধরেন আমার কথা আজকে কিছুই বুঝেন নাই, আমি আলোচনা করতে পারি নাই, টানও দিতে পারি নাই, কিন্তু খোদার কসম ওয়াল্লাহি ঈমান নিয়ে যারা এখানে বসেছেন এবং আমার এই দুইটা তিনটা ছোটখাটো আয়াতগুলা শুনছেন, আল্লাহ চাইলে এই এক আয়াতের দ্বারাই আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। তাহলে আপনি কেনই মজলিসে বসবেন না? আপনি আল্লাহকে দেখান, আল্লাহকে সাক্ষী রাখান। এক মুসল্লি আমার মসজিদে, উনি ফজর পরে এক নম্বর কাতারে এক পাশে দাঁড়াইলে, জোহরে আর এক পাশে, আবার সুন্নত এক জায়গায় পড়লে আর এক জায়গায় যায় পড়ে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এমন করেন কেন? তো হুজুর, আমি একটা ওয়াজে গেছি, ওয়াজে যাওয়ার পরে শুনছি যে কিয়ামতের দিন নাকি যে যতগুলা জায়গায় সেজদা দিছে অতগুলা জায়গা নাকি আল্লাহর কাছে সাক্ষী দিবে। তো এই জন্য আমি চাই এই মসজিদের প্রতিটা জায়গায় জায়গায় যেন আমার সেজদার চিহ্ন থাকে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমাদেরও চিন্তা চেতনা এমন হওয়া দরকার যে আমি এই মাহফিলে বসে আল্লাহকে দেখায় গেলাম, আল্লাহকে সাক্ষী রাখলাম যে আল্লাহ, হয়তোবা আমার বড় কোনো আমল ছিল না, কিন্তু আমি তোমার কোরআনের পাগল হয়ে কোরআনের এক মজলিসে বসেছি। আল্লাহ তাআলা চাইলে আপনার এই এক মজলিসে বসার কারণে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। বিশ্বাস হয় না ভাই? বিশ্বাস হয় না? এক পাগল সারা জীবন কোরআনের বিরোধিতা করছে, সারা জীবন মূর্তি পূজা করছে, মূর্তিকে ডাকছে সারা জীবন। আরবিতে মূর্তির নাম হলো সনাম। সনামুন অর্থ হলো মূর্তি। সনামুন অর্থ হলো কি ভাই? মূর্তি। আলোচনা ভালো করে শুনেন। এই মূর্তির পূজা করছে। এখন বাংলাদেশিরা যেমন হাত উঠায় ভগবান ভগবান বলে, তাহলে আরব যারা তারা বলবে সনাম সনাম, তাই না? এখন তিনি বারবার বলতেছে সনামুন সনামুন সনামুন, এভাবে করে ইবাদত বন্দেগী অনেক বছর করে ফেলেছে। এখন আমরা ছোটবেলায় যখন বাচ্চা ছিলাম তখন মাঝে মধ্যে দুষ্টামি করে খেলাধুলা করতাম যে বলো কাঁচা গাপ পাকা গাপ, যে যতবার বেশি বলতে পারে সে পাস। এরকম খেলা খেলছেন আপনারা? দেখতাম যে জবানটা কত চালু, কত স্পিহা বা কত স্পিড, কাঁচা গাপ পাকা গাপ বলতে থাকতাম। তো ঠিক এই লোকটা এই সনাম সনাম বলতে 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 40-45 বছরের কোনো একটা সময় ভুক দিয়ে ভুলে সমাদ বের হয়ে গেছে। সমাদটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদটা কার নাম ভাই? আরো জোরে বলেন কার নাম? আরো জোরে বলেন ভাই কার নাম? 40 বছর 45 বছর যাবত সনাম সনাম বলতে বলতে হঠাৎ করে একদিন মুখ ফুসকাইয়া ভুলে বের হয়ে গেছে সমাদ। সমাদ বলা মাত্রই কোন জায়গা থেকে জানি, কোন পাশ থেকে জানি গায়েবী আওয়াজ আসতেছে, বান্দা তোর কি লাগবে বল। এবার ওই মূর্তি পূজা পাগল হয়ে গেছে। হায়, এতদিন যাবত মূর্তির সামনে খাবার দিলাম, কত কিছু দিলাম, উপটোকন দিলাম, পূজা করলাম 12 মাসে 24টা, কোনদিন আওয়াজ আসে নাই, কোনদিন কোনো শব্দ শুনি নাই। আজকে হঠাৎ করে ভুলে মুখ ফুসকাইয়া সমাদ বলে ফেললাম। কে জানি আওয়াজ দিল, কে জানি ডাক দিল। লোকটা ভয়ে বের হয়ে গেল। বের হওয়ার পর এবার তিনি তার ধর্মগুরুদের কাছে গেছে। ধর্মগুরুদের কাছে যাওয়ার পর বলতেছে, ভাই এমন এমন ঘটনা ঘটেছে। ধর্মগুরুরা বলতেছে, তোমাকে তোমার মূর্তি, মাটির মূর্তিরাই জবাব দিছে। বলেন নাউজুবিল্লাহ। ওই লোকের মাথা শান্ত হয় না, কারণ সমাদ নামটা তো যেই সেই নাম না, এই নামটা মুখে নিলেও তার জিন্দেগিটা পরিবর্তন করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের এই সমাদ নামটা এমন আকর্ষিত করেছে এই মূর্তি পূজকে। এবার তিনি রাস্তায় দাঁড়ায় রইছে, পাগলের মতন তিনি খুঁজতেছে। রাস্তার ভিতরে একজন প্রবীণ আলেম সাইকেল চালায়া যাচ্ছে। হুজুর একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আমি অনেককে জিজ্ঞাসা করছি, হুজুর এমন এমন ঘটনা ঘটেছে, আজকে আমি পূজা করতে যাইয়া সনাম সনাম বলার মাঝখানে বলতেই কা সমাদ বের হয়ে গেছে। আর সমাদ যখন বের হইছে, কে যেন গায়েবী আওয়াজ থেকে বলে, কে ডাকো গো বান্দা, কি লাগবে গো তোর আমার বল। পীর বলতেছে, হুজুর আপনি এই আয়াতে এই সমাদের ব্যাখ্যা করেন, সমাদ মানে কি? হুজুর বলতেছে, এই সমাদের ব্যাখ্যা শুনতে হইলে ভাই তোমাকে ওযু করতে হবে। ওযু কি জিনিস হুজুর জানি না। বলে ওযু তুমি হাত মুখ গুলা দাও, হাত দাও, মুখ দাও, মাথা মাসে করো, পাউটা টাকনু পর্যন্ত দাও, এরপরে আসো। এবার আসলো, আসার পর কোরআনটা কারিমটা খুলায়া দেখে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও বাবা, এই সমাদটা তো দুনিয়ার কোন মানুষের নাম নয়, এই সমাদটা তো ভাই কোন বস্তুর নাম নয়, এই সমাদ কোন জগতের নাম নয়, এই সমাদ হলো আমার আল্লাহর জাতের নাম। এবার ওই লোকটা বলতেছে, 40 বছর 45 বছর সনাম ডাকলাম, কেউ জবাব দিল না। যেই আল্লাহ আমাকে বানাইলো, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলো, যেই আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখলো 40 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত, জীবনে একবারও ভুল করমে উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়লাম না, জীবনে ভুল কইরাও কোরআনটা ধরলাম না, জীবনে ভুল করেও আল্লাহর নামটা নিলাম না, একবার মুখ উস্কা বের হয়ে গেছে, ইচ্ছাও বলি নাই, তাও আমার আল্লাহ আমাকে এত সুন্দর ডাক দিছে, না জানি ওই আল্লাহ কত দয়াময়। এবার হুজুরকে বলতেছে, হুজুর আপনার হাতে হাত রাইখা আমাকে মুসলমান বানায়া দেন। এই ঘটনার দ্বারা আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি, অনেক মানুষের ভিতরে এইটা সেটেল হয়ে গেছে যে আমি দাড়ি কাটছি, আমি হয়তো বা আর জীবনও ভালো হইতে পারবো না, আমি সিগারেট খাই, আমি হয়তো বা ভালো হইতে পারবো না, আমার দোয়া কবুল হবে না, আমি রিক্সা চালাই, আমি গান বাজনা করি, আমি মেয়েদের দিকে তাকাই, আমি হয়তো বা আর ভালো হইতে পারবো না, আমি হয়তো বা আর আল্লাহ আমার দোয়া কবুল করবে না। না না ভাই, বিষয়টা এমন নয়। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আমার আল্লাহর আরশ তার থেকেও বড়। আপনার গুনাহ কত বড়? আল্লাহর নবীর দরবারে একজন পাগল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একটা গুনাহ করে ফেলছি, এই দুনিয়া হয়তোবা আমার জন্য থাকার উপযোগী না। বলে তুমি কি গুনাহ করছো? আরবিতে কাফন চোর, কাফন চোর চিনেন? নতুন যারা গোরস্থানে মরা লাশটা দেয়, এই কাপড়টা অনেক গ্রামে অনেক মহল্লায় এই কাপড়গুলা চুরি করা হয়। এটা কি মুরব্বীরা জানেন? অনেকে জানেন না। এই কাপড়গুলা চুরি করে, চুরি কইরা ধুইয়া, নতুন কাপড়ই তো, প্রথম দিনের লাশটার কাপড়টা চুরি কইরা আবার ধুইয়া টুইয়া আবার দোকানে বিক্রি করে। এটার একটা প্রভাব আমাদের দেশেও ছিল এক সময়, এখন হয়তো বা কমে গেছে, তারপরও গ্রামগঞ্জে আছে। মুরব্বীরা জানবেন, হয়তো বা ইয়াং জেনারেশন তারা হয়তো বা জানেন না। তো এই ব্যক্তিটার পেশা ছিল এই কাফন চুরি করে বাজারে বিক্রি করা। কাফন চুরি করতে করতে এক পর্যায়ে একদিন রাত্রেবেলা অল্প বয়সী যুবতী একটা মেয়ের লাশ তিনি খুলছেন। কবরটা খুইলা চেহারাটা যখন খুলছে, কাপড়টা নিয়ে আসবে, তখন দেখে চেহারাটা এত সুন্দর, উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। নাউজুবিল্লাহ বললেন না? তখন এই মৃত ব্যক্তি মৃত নারীর সাথে জিনা করছে। কত বড় ভয়ানক কাজ! এটা সত্য ঘটনা, কোনো কাল্পনিক ঘটনা বলে আপনাদেরকে মজা দিচ্ছি না। শ্রোতা জমানের ইচ্ছা আমার নাই। আমি সবসময়ের জন্য বয়ানে বসার আগে আল্লাহর কাছে দোয়া করি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির। আল্লাহ আপনি আমার ইলমকে বাড়ায়া দেন, আমার জবানটাকে শ্রোতার জন্য সহজ করে দেন। আমি শ্রোতা জমানের জন্য বয়ান করতে পারিও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বহু যতগুলা বয়ান করছি জিন্দেগিতে, মানুষ অন্তত পক্ষে একটা না একটা আমল শিখতে পারছে, এটা আমার সবচেয়ে বড় সফলতা। আজকেও আপনারা শিখতে পারবেন। এখন জিনা করার পর যখন কবর থেকে লাফ দিবে, উপরে উঠবে, তখন এই মেয়েটা তার পাওটা ধরে বসছে।
পাওটা ধইরা বলতেছে, যা করছস তো করছস, আল্লাহর সামনে কিয়ামতের দিন আমাকে এভাবে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইস না। আল্লাহর সামনে কিয়ামতের দিন আমাকে এই উলঙ্গ অবস্থায় দাঁড় করায়ও না। এই কথা শোনার সাথে সাথে কাফন চোর অজ্ঞান হয়ে গেছে। যেভাবে পারছে, যখন জ্ঞান ফিরছে, কবরটা কোনো মতে দিয়া রসুলের দরবারে চলে গেছে। এখন রসুলের দরবারে যায় পাগল হয়ে গেছে। আল্লাহর রসুলের কাছে এমন পাগল সে হয়ে গেছে, গুনাহ মানে তার মাথায় ধরতেছে না, কি হয়ে গেল। এজন্য আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমার গুনাহ বড় না আমার আল্লাহর আরশ বড়? চোর বলতেছে, আমার গুনাহ বড়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর আসমান বড়? চোর কাফন চোর বলতেছে, আমার গুনাহ বড়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহর দয়া বড় নাকি তোমার অপরাধটা বড়? বলে, আমার অপরাধটা বড়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমার ঘটনাটা কি আমাকে একবার শোনাও। আল্লাহর রসুলকে যখন এমন ভয়াবহ ঘটনার বর্ণনা দিল, আল্লাহর রসুল তার থেকে মুখ ফিরাইয়া নিল, আর কোনো কথা বলল না। এই লোকটা চইলা গেল। এই লোকটা চইলা যায় পাগল পড়া হয়ে গেছে। আল্লাহর কাছে খালি দোয়া আর ইস্তেগফার করতেছে। সাহাবীদের কাছ থেকে কেমনে জানি শুনেছে, এমন একটা দোয়া আমার রাসূল দিয়েছেন, যেই দোয়াটা পড়ে যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ নাকি সঙ্গে সঙ্গে সাড়া দেয়। তিনি বারবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। কত মায়া আর কত দয়া, কত সুন্দর সুন্দর বাক্যগুলা দিয়া আমাকে আপনাকে আপনার নবী দোয়া শিখায়া গেছেন। দেখেন কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আল্লাহ তুমি তো আমার রব, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, না না তুমি ছাড়া কেউ আমার নাই, তুমি তো আমার সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বললেন না? ওয়া আনা আবদুকা, ও আল্লাহ আমি তোমার গোলাম। ওয়া আনা আহদিকা, ও আল্লাহ মেহেরবান মালিক। আল্লাহকে এভাবে কাকুতি মিনতি করে ডাকতে ডাকতে হঠাৎ করে সাহাবীদের মাধ্যমে আল্লাহর রাসূল ডাক পাঠাইলেন, ওই চোরকে ডাকাইলেন। ডাক দিয়া বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, তুমি আল্লাহর কাছে কি এমন দোয়া করেছো, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তোমার ক্ষমার ঘোষণা আমাকে দিয়ে দিয়েছে। এরকম ভয়ানক পাপ কেউ যদি ওই রব যদি মাফ করতে পারে, তাহলে আমাদের পাপগুলা কি আল্লাহ মাফ করবেন না ভাই? বলেন মাফ করবে না? এজন্য গুনাহকে কতটুকু করছেন, কি করছেন জিন্দেগিতে আমি জানি না, তবে কে জানে? একটু জোরে বলেন না নামটা। আল্লাহ জানে। দিলটা নরম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমরা হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, এই আশেপাশে যতগুলা আলেম আছে, যতগুলা মসজিদের ইমাম আছে, যতগুলা মুফতি সাহেব আছে, আজকের মাহফিলের যতগুলা বক্তা আছে, জিজ্ঞাসা করবেন তারা যেই কিতাব পড়ে মাওলানা হয়েছে, যেই কিতাব দিয়ে তারা দলিল দেয়, বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা তাদের জন্য আপনাদেরকে শোনায়। বুখারী শরীফের শেষ হাদিসে আল্লাহ রাসূল বলতেছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর রাসূল বলতেছেন, দুইটা শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সাকিলাতানে ফিল মিজান। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও আমার উম্মতগণ, দুইটা শব্দ এমন রয়েছে যেই দুইটা শব্দ একেবারে অতি ছোট, যেই দুইটা শব্দ তোমার মুখে উচ্চারণ করার জন্য অতি সামান্য, অতি পাতলা দুইটা শব্দ, কিন্তু আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, আমি নবী সাক্ষ্য দিয়া বললাম, ওই দুইটা শব্দ এত দামি, এত দামি,
মিজানের পাল্লা বলে কত বড় পাল্লা, ওই মিজানের পাল্লার ভিতরে যদি পুরা দুনিয়াটাকে রাখা হয়, সরিষার দানাটা যেমন পাল্লার ভিতরে যেমন দেখায়, পুরা পৃথিবীটাও যদি পাল্লার ভিতরে রাখা হয়, পৃথিবীটাকেও সরিষার দানার মতন দেখা যাবে। কিন্তু ও ভাই, এমন দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা শব্দ যদি আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি পড়ে, আর এই দুইটা শব্দকে যদি মিজানের পাল্লায় রাখা হয়, পুরা দুনিয়ার সব থেকে বড় ওজনদার হয়ে যাবে এই দুইটা শব্দ। একেবারে সহজ, এর থেকে সহজ আর কিছু হইতে পারে ভাই বলেন? একেবারে সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। মুসলমানদেরকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বিষয় দিয়েছেন ছোট ছোট, পাওয়ার দিয়েছেন ছোট ছোট, কিন্তু এইগুলা শক্তি দিয়েছেন অনেক বড়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে একটা কালেমা দিয়েছেন, কালেমাটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক লাইনেই লেখা যায়, এক লাইনেই লেখা যায়, কিন্তু খোদা তাআলা এই কালিমার মাধ্যমে এমন এক শক্তি এই উম্মতকে দিয়েছেন, কুড়ে ঘরে বসবাসকারী লম্বা জুব্বাওয়ালারা আমেরিকার মতন ভয়ানক দেশকে এই কালেমা পরে ধ্বংস করে দিতে পারে। ঠিক না বেঠে? এই কালেমার শক্তি, এমন শক্তি আল্লাহ এই কালেমার ভিতরে দিয়েছেন যে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা এত গরম বয়ান, এত গরম বয়ান, এত চিল্লাচিল্লি, এত শক্তি পান কোথায়? আপনাদের কি আছে এমন, আছে এমন শক্তি দেখান মনে হয় পুরো দেশটাই আপনার, এই দেশে ওই করে ফেলবেন, ওই দেশে এই করে ফেলবেন, ভারতকে তছনছ করে দিবেন, এই হিন্দুস্তান শেষ করে দিবেন, এত বড় পাওয়ার, এত শক্তি পান কই? এরকম খোটা দেওয়া কথা সমাজের অনেক বুদ্ধিজীবীরা বলে। ঠিক না বেঠিক? আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তো একটু বড় হয়ে যায়। আল্লাহু আকবার, এইটা এমন এক শব্দ, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি কোন গোল বারুদ লাগে নাই, অস্ত্র লাগে নাই, ট্যাঙ্ক লাগে নাই, বোমা লাগে নাই, এক আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দর মস্তক কাঁপতে কাঁপতে জমিনে মিশে গেছে। আপনি এক আল্লাহু আকবারের পাওয়ার কথা আপনি জানেন? ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের ইতিহাস যদি আপনি পড়েন, আপনি দেখতে পাবেন তাদের হাতে ওরকম দামি দামি আমেরিকার অস্ত্র ছিল না, তাদের কাছে ড্রোন ছিল না, কিন্তু তাদের কাছে এক আল্লাহু আকবারের এমন পাওয়ার ছিল, আল্লাহু আকবার বলে এক মুষ্টি মাটি কাফেরের দিকে ছুঁড়ে মেরেছে, বালির প্রতিটা কোণা কোণা আল্লাহ রাব্বুল আলামিন বোমার থেকেও বেশি পাওয়ার বানিয়ে দিয়েছেন। আপনাদের কাছে কল্প কাহিনী রাখতে পারে, কিন্তু মেরে দোস্ত বুজুর্গ 1400 বছরের ইতিহাস মিথ্যা হতে পারে না। আপনি ইতিহাস দেখেন, বদরের যুদ্ধ থেকে নিয়ে আল্লাহর নবীর ওয়াফাত পর্যন্ত ইসলামে যতগুলা বিজয় এসেছে, প্রতিটা বিজয়ের হিস্টরি পড়েন, দেখবেন মুমিন আছে 300, কাফের আছে 1000। আপনি ইতিহাসগুলো পড়বেন, আজকে ইউটিউবে যে সার্চ দিবেন, বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল আর কতজন কাফের ছিল, উহুদের যুদ্ধে কতজন কাফের ছিল আর কতজন মুসলিম ছিল, আপনি এইগুলা জাস্টিফাইড করবেন। ইতিহাস এটাই সাক্ষী দেয় যে ইসলাম কখনো জনসংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, ইসলাম কখনো গোলা বারুদ দিয়ে জয়লাভ করে নাই, ইসলাম জয়লাভ করেছে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে। মুহাম্মদ বিন কাসেমের ইতিহাস দেখেন, তার এমন শক্তি ছিল না, এমন পাওয়ারও ছিল না, কিন্তু তার পাওয়ার ছিল এক আল্লাহু আকবারের। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? হিন্দুরা যদি জয় শ্রীরাম এইটাকে যদি তারা এত প্রস্তাব করতে পারে, এত সুন্দর করে সাজায়া বলতে পারে, বাংলাদেশের হাইকোর্ট পবিত্রতম স্থানে যদি চিল্লায় যদি স্লোগান দিতে পারে, ও আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি বলবো মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজ এমন ভাবে দেন যাতে এই বাংলার জমিনের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার আমার তাকবীরের আওয়াজকেই ভারতকে জানান দিবে এদেশ মুসলমানের দেশ।
আপনার আমার তাকবীরের আওয়াজ এটাই প্রমাণ দিবে এই দেশ শাহজালাল ইয়ামানের দেশ। আপনার আমার তাকবীরের আওয়াজ এটাই প্রমাণ করবে এই দেশ শাহ মাকতুমের বাংলাদেশ। আপনার আমার তাকবীরের আওয়াজ এটাই প্রকম্পিত করবে এই দেশ শায়েখে চরমনাইয়ের দেশ। আপনার আমার তাকবীরের আওয়াজ এটাই প্রমাণ করবে আমাদের দেশে হয়তোবা ইন্ডিয়ার মতন ড্রোন নাই, আমাদের মিসাইল নাই, আমাদের ওই নাই, আমাদের সেই নাই। দেশ ছোট, মানচিত্র ছোট, চতুর্পাশে নদী, এক পাশে মায়ানমার আর এক পাশে ভারত। আমরা বলবো কোন পাশে কি আছে সেইটা দেখবার দরকার নাই। আমাদের মাথার উপরে আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, এমন একজন রয়েছে। ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। কত দরদ দিয়া আমার আল্লাহ কোরআনটা নাজিল করছে রে ভাই। ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতটা আমি যতবার পড়ি আমার দিলটা অনেক শান্তি লাগে রে ভাই। যখন মাদ্রাসাতে থাকতাম উস্তাদ গালিগালাজ করতো তখন এই আয়াতটা পড়তাম। বাড়িতে আইসা যখন বাবা মা গালিগালাজ করতো কোনো কারণে তখনও এই আয়াতটা পড়তাম। কখনো সমাজে কোনো বিশৃঙ্খল কোনো ঝামেলা হইলে তখনও এই আয়াতটা পড়তাম। এই আয়াতের অর্থটা কি শুনবেননি? শুনবেন তো? ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে ওই রব আমার সাথে আছে। মজার আয়াত না? পড়তে পারবেন না বাড়িতে যায়? পারবেন তো ইনশাআল্লাহ। যত বড় মুসিবত আসুক উম্মতে মুহাম্মাদীর, যত বড় পেরেশানি আসুক, আপনাকে স্মরণ রাখতে হবে আমার আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিয়েছে, এমন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, পেরেশানির কোনো কারণ নাই। আমরা আমাদের দেশের ক্ষমতাশীলদেরকে বলবো ভারতের কাছে আর মাথা নত কইরেন না। ভারতের কাছে আর মাথা নত করার দরকার নাই। কারণ এতদিন যে ফ্যাসিবাদ সরকার ছিল তার ধারণা ছিল ভারতের মোদী সরকার তার ক্ষমতা টিকাবে, কিন্তু এই উম্মতের 100% বিশ্বাস ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। ক্ষমতা যদি দেন সেটা আমার আল্লাহই দিবেন, ক্ষমতা যদি ছিনান সেটা আমার আল্লাহই ছিনাবেন। ঠিক না বেঠে? ভারতের দালালি করে এই দেশে কেউ ক্ষমতায় টিকতে পারবে না। কারণ এই দেশের 96% মুসলমানের দেশ। এই দেশে আজানের শব্দ আল্লাহু আকবার এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই যেখানে আজানের শব্দ আসে না। ঠিক না বেঠিক? যেই দেশের শহরকে ইতিহাসগণ, যেই দেশের শহরকে চিন্তাবিদগণ মসজিদের শহর বলেছে, আল্লাহু আকবার বলবেন না? সেই দেশে কত কিছু করার চিন্তা ভাবনা করেছিলেন আমাদের বিবি সাহেব, নাকি না? কার বিবি? কার বিবি? আমাদের এক হুজুর বলেছে যে মাইয়া তো আমরা সরাসরি দেই নাই, মাইয়া যদি আমাদের অনুমতি নিয়ে যদি আর এক দেশে যায় বিয়া করতো তাইলে না যৌতুক দিতাম, কুমিল্লা চাও আর চট্টগ্রাম চাও, যা চাও। ঠিক না বেটি? মাইয়া তো গেছে পলাইয়া। ঠিক কইলেন না? মনে হয় এখানে আসেননি কেউ, জোরে কর না। ঠিক না বেটি? এ মাইয়া কি পলাইয়া গেছে না বিয়া দিছি? যে পলাইয়া গেছে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং 1 ইঞ্চি মাটির দিকে যদি নজর করো তোমাদের চোখ উপড়ায়া ফেলবো। এই জমিন আমাদের জমিন, এই জমিন মুসলিম উম্মার জমিন। চিল্লা বলেন ঠিক না বেঠে? উম্মতে মুহাম্মাদি এটাই শিক্ষা দিচ্ছি আর এটাই বোঝাইতে চাচ্ছি। ও ভাই, পেরেশানি করবেন না, চিন্তা করবেন না যে হুজুররা খালি গ্যাঞ্জাম লাগায় দেয়। দরকার কি? দেশটা চলতেছে, চলুক না। আর ভারতের বিরুদ্ধে করার দরকার কি? এরকম অনেক শিক্ষিত মানুষ আছে, আছে না নাই? বহুত শিক্ষিত পণ্ডিতরা আছে। এই যে আমি নামবো না তখনই কই হুজুর আপনার এই ভারতের বিষয়ে কত দরকারটা ছিল কি? কত সুন্দর ওয়াজ করতেছিলেন, শুনলাম, ভালো লাগছে, দিলটা শান্তি লাগছে। আপনার দরকার কি গরম করার? ও এই গরম তো আমি তোমাদেরকে ওন দেওয়ার জন্য এই গরম আনি নাই, এই দায়িত্ব খোদা তাআলা আমার মাথায় চাপায়া দিছেন। এই দায়িত্ব আমি মাহফিল কমিটির খুশি করার জন্য না, এই দায়িত্ব মাহফিলের শ্রোতা জমানের জন্য না, এই দায়িত্ব খোদা আমার কাছে দিয়েছেন। যদি আমি পূর্ণ না করি, যেই বক্তারা কমিটিকে খুশি করতে চায়, সভাপতিকে খুশি করতে চায়, যারা শ্রোতাকে খুশি কইরা যায়, যারা আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করে, এই সমস্ত আলেমদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জিহ্বাকে উল্টা করে পিছনে পেরাক মেরে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন আপনাদের অবস্থা আপনারা চিন্তা করেন। আপনারা হক কথা শুনতে চান না,
হুজুর একটু চিল্লাইলে আপনাদের ভালো লাগে না, হক কথা আপনারা শুনবেন না। আপনাদের কথা হলো হুজুর আপনি মাটির নিচে ওয়াজ করবেন, কবরে কি কি হবে এডি কন, আর আসমানে কি হয় এডি কন, আর এর মাঝখানে কি হয় এটা আপনার দেখার দরকার নাই। বুঝেন নাই? সমাজটা এমন হয়ে গেছে কিনা বলেন, হয়েছে কিনা? আরে এটা যদি ঠিক না থাকে তাহলে উপরও